বিজেপি বনাম বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক। বিজেপির নিচু তলায় সংগঠনের কাজে ত্রুটি রয়েছে, দ্রুত নেতৃত্ব স্থির হোক। এখন নতুন নেতৃত্বের সময়, পুরনো নেতৃত্ব সময় চলে গিয়েছে। যারা সংগঠন বোঝে, যার ইমেজ আছে, হাজার হাজার মানুষ আসে, তাকেই দায়িত্ব দেওয়া উচিত। বিস্ফোরক সত্যেন রায় মিসড কল দিয়ে সদস্যতা অভিযান নিয়ে দ্বিমত রয়েছে। দিল্লি সদর্থক ভূমিকা নিলে হয়তো তৃণমূলের বিরুদ্ধে কিছু করা যাবে। সরব গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক। নিশানায় কি বিজেপি রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার? এই বালুরঘাট কেন্দ্রের অধীনেই গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। 4 থেকে 10,000 ভোটে হেরেছি, আমরা যদি চেষ্টা করি সেগুলোকে রিভাইভ করতে পারবো, কিন্তু দিল্লিকেও সদর্থক ভূমিকা নিতে হবে। এবং এই সদর্থক ভূমিকা নেওয়া ছাড়া এখানে পশ্চিমবাংলায় এই যে তৃণমূলের মতো একটা দল, যে দল মারপিট, দাঙ্গা হাঙ্গামা, ভোট লুট ছাড়া কিছু করে না, তাদেরকে হারানো সম্ভব নয়। নেতৃত্ব তো সময় চলে গেছে, সঠিক নেতৃত্বের অভাব বা অসুবিধা সে কথা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি নেতৃত্ব তো সময় চলে গেছে, এখন তো নতুন নেতৃত্ব আসবে, এটাই তো হওয়া উচিত। এবং এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল, কিন্তু দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে হয়তো হবে, তার জন্য দেরি হচ্ছে। কিন্তু আমরা যারা আছি, এমএলএরা বা সাধারণ মানুষ, আমাদের মন্ডল প্রেসিডেন্টরা, আমি তাদের সঙ্গে কথা বলেছি আমার জেলার, আমরা সবাই উদ্বিগ্ন যে খুব তাড়াতাড়ি এটা হওয়া উচিত এবং আমাদের খুব তাড়াতাড়ি সংগঠনে নিচে নেমে যাওয়া উচিত। নিচে না নামলে শুধু এইভাবে আমরা করছি মিস কল দিয়ে মেম্বার, সে ব্যাপারে আমাদের অনেকের দ্বিমত আছে, অনেকের মত আছে, সব ঠিক আছে, যা দল যা করছে সমর্থন করছি, কোনো প্রশ্ন নেই। কিন্তু মূল যে কাজগুলো, সে কাজগুলো থেকে আমরা কিন্তু পিছনে চলে যাচ্ছে। আমি বলেছি আমার নেতা শুভেন্দু অধিকারীকে, আমার নেতা সুকান্ত মজুমদারকে বলছি যে যতক্ষণ পর্যন্ত গ্রাসরুট লেভেলে অর্থাৎ বুথ স্তরের সংগঠন যত পর্যন্ত শক্তিশালী না হবে, ততক্ষণ পর্যন্ত আমার দল কোনো মতেই সর্বক্ষেত্রে শুধু ভারত মাতা কি করে জিততে পারবে না। আপনাদের সামনে তুলে ধরলাম গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় তার বক্তব্য, কিন্তু তিনি আরো বলেছেন, তিনি বলেছেন যে পুরনো নেতৃত্ব সময় চলে গিয়েছে। যারা সংগঠন বোঝে, যার ইমেজ আছে, হাজার হাজার মানুষ আসে, তাকেই দায়িত্ব দেওয়া উচিত। বিস্ফোরক সত্যেন রায় কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। নেতৃত্ব যদি চিন্তা ভাবনা করে, সময় আছে, এখনো 12-14 মাস সময় আছে, এই সময়ের মধ্যে উপযুক্ত নেতৃত্ব কে হবে আমি জানি না, সেটা দিল্লি জানে। উপযুক্ত নেতৃত্বকে যদি দায়িত্ব দেয়, যারা সংগঠনটা বুঝে, শুনুন, সংগঠন সবাই বুঝে আমি এই কথা বিশ্বাস করি না। আমরা অনেকে এমএলএ হয়েছি, আমরা সবাই সংগঠন বুঝি আমি মনে করি না। সংগঠনটাকে সর্বক্ষেত্রে সেই সংগঠনটাকে থাকবে, কাজ করবে, সেই সংগঠন তৈরি করার ক্ষমতা যার আছে, যার ইমেজ আছে, যাকে দেখে মানুষ অন্তত হাজার হাজার এমনিতেই আসে, এই ধরনের কোনো মানুষকে যদি দায়িত্ব দিয়ে আগামী দিনে কাজ করার ব্যবস্থা করে, তাহলে সম্ভব হলেও হতে পারে বাংলা দখল করা। বিজেপি বিধায়ক সত্যেন রায় যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে স্পষ্টত সেক্ষেত্রে বিজেপির দল এবং সংগঠন পরিচালনা এবং নানান কর্মপদ্ধতি নিয়ে তিনি কিন্তু তার মন্তব্য, যেভাবে মন্তব্য করছেন, সেই মন্তব্যে কিন্তু স্পষ্টত তার ক্ষোভ উঠে এসেছে। সেটা হতে পারে মিস কলের মাধ্যমে সদস্য অভিযান যে চলছে বিজেপির, এটা যেখানে তিনি বলছেন এই বিষয়টা নিয়ে দ্বিমত রয়েছে, এর ফলে অন্যান্য অনেক কাজ, সেই কাজগুলো হচ্ছে না। তিনি বলছেন যে নিচু তলার যে সংগঠন অর্থাৎ বুথ লেভেলের যে সংগঠন, সেই সংগঠনকে কিন্তু কার্যত সেটাকে জোরদার করতে হবে। পাশাপাশি তিনি বলছেন যে কেন্দ্রের যে ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু আরও জোরদার হতে হবে, সেই ভূমিকাকেও কিন্তু আরও সক্রিয় হতে হবে কেন্দ্রকে। এর পাশাপাশি কিন্তু সংগঠনে যিনি মাথায় থাকবেন, স্পষ্ট ইঙ্গিত রাজ্য সভাপতির দিকে, সেখানে তিনি বলছেন যে সেই ব্যক্তিকে কিন্তু যিনি মাথায় হবেন, তাকে কিন্তু নির্দিষ্টভাবে সংগঠন পরিচালনা কিন্তু কিভাবে করতে হয়, সেই সামগ্রী সমস্ত কিছু কিন্তু তাকে বুঝতে হবে। ফলে সামগ্রিকভাবে একাধিক ইস্যু নিয়ে কিন্তু স্পষ্টত তার যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি স্পষ্ট করছেন যে এই মুহূর্তে যেভাবে সংগঠন পরিচালনা হচ্ছে বা যে পদ্ধতিতে দল পরিচালনা হচ্ছে, তার একাধিক ইস্যু নিয়ে কিন্তু সেক্ষেত্রে তার যে ক্ষোভ বা তার যে উষ্মা, সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্ত সহস্রশী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।